হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 এর প্রশ্নবিচিত্র 2024 এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 14 আলোচনা করছি। এটা রামপুরহাট জেএল বিদ্যাভবনের কোশ্চেন। চলো দেখে নাও। প্রথমে একের দাগ শূন্যস্থান পূরণ করতে বলেছে। দুটো শূন্যস্থান আছে, 1 নম্বর করে 2 নম্বর। প্রথম কোশ্চেন, ঋণাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল ধনাত্মক সংখ্যা হবে। তাহলে এই জায়গায় তোমরা ধনাত্মক কথাটা লিখছো। এরপর দেখো, যদি অনুপাতের পূর্বপদ সমান উত্তরপদ হয় তবে সেই অনুপাতকে সাম্যানুপাত বলে। দন্তসহায়িকা ময়জফলা আঁকা দন্তনাহাস্য সাম্যানুপাত কয়েকাত। এরপর দেখো, সত্যমিথ্যা কত বলেছে 2 এর দাগ। এখানে তোমাদের 3টে 1 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। অনুপাত বলতে বুঝি সমজাতীয় রাশি তুলনা, এটা ঠিকই দিয়েছে। এরপর দেখো, এটা একটা মিশ্র অনুপাত হচ্ছে, এইটা হবে। তাহলে মিশ্র অনুপাতটা যদি আমি করি তাহলে কত হবে? মিশ্র অনুপাত হচ্ছে 8 গুণিত 3 গুণিত 26 ইজ টু কত হবে? 6 গুণিত 6 গুণিত 13। এবার দেখো, আমি যদি এটাকে 8 3 আর 26 এটাকে 6 গুণিত 13 করি, 13 2 26, 2 3 6, 3 3 কেটে গেল, 2 দিয়ে কাটলে 3 আর 4 অর্থাৎ 4:3 হচ্ছে। তেমন এটা মিথ্যা দিয়ে আছে। এরপর দেখো, এর মান 2 হবে। চলো দেখে নেবো। এর মানটা 1 পেলাম, এর মানটা 1 পেলাম, এর মানটাও 1। তাহলে 1 যুক্ত 1 গুণিত 1 সমানে 2 গুণিত 1 সমানে 2 পেয়ে গেলাম, অর্থাৎ এটা সত্য দেওয়া আছে। এরপর দেখো, মান নির্ণয় করতে বলেছে 3 দাগ। চলো দেখে নেব। দেখো, প্রথমে মাইনাস মাইনাসে প্লাস করলাম, 6 10 60 করলাম, যুক্ত এটা প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12 করলাম। এবার দেখো কত হচ্ছে, 60 থেকে যদি 12 বাদ দিই তাহলে কত থাকছে? 48 প্লাস 48 হবে। এর পরের অঙ্কটা দেখো কি দিয়েছে, সরল মান করতে বলেছে। চলো দেখে নেব। তাহলে প্রথম কথা, সমান দিয়ে কত লিখবো? 2 এর মাথায় 8 যেমন আছে, এক্স এর মাথায় 7, এটা 2 এর মাথায় কত করব? 2 স্কোয়ার তার মাথায় 3 গুণিত এক্স কিউব সমান দিয়ে 2 এর মাথায় 8 গুণিত এক্স এর মাথায় 7, আর নিচে লিখছি 2 এর মাথায় 6 গুণিত এক্স এর মাথায় 3 সমান দিয়ে 2 এর মাথায় 8 বিয়োগ 6 করলাম, গণিত এক্স এর মাথায় কত করব? 4 বিয়োগ 3 করলাম সমান 2 এর মাথায় 2 পেলাম, আর এক্স এর মাথায় কত পাচ্ছি? 7 বিয়োগ এটা 7 বিয়োগ 3 পাচ্ছি, 7 বিয়োগ এটা 4 পেলাম, অর্থাৎ এটাকে 2 গুণিত এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার হিসেবেও লিখতে পারো। এরপর দেখো, স্টার চিহ্ন পদটা উল্লেখ করতে বলেছে। চলো দেখে নেব। দেখো এখানে প্রথমত এটা প্রথম পদ চেয়েছে। প্রথম পদ মানে কি লিখতে পারি? দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই চতুর্থ পদ সমান দিয়ে লিখে দিচ্ছি 8 গুণিত 30 বাই 20, 0 0 কাটে গেলাম, 2 দিয়ে 8কে কেটে 4 পেলাম, অর্থাৎ 3 4 12। তাহলে স্টার সমান পেয়ে গেলাম 12। এর পরের অঙ্কটা কিন্তু খুবই কমন অঙ্ক। একটা আধুলি মানে 50 পয়সা, 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, 2 টাকা মানে 200 পয়সা। প্রথমত 50 দিয়ে ভাগ করলে 1:2:4 পেলাম। তাহলে অনুপাতটা কত? 1:2:4। এরপর দেখো 4 দাগে ডেটল জলের অঙ্কটা দিয়েছি। চলো দেখে নেব। তাহলে জল ইজটু ডেটল সমান 1:3 দেওয়া আছে। তাহলে জলের আনুপাতিক ভাগ হওয়ার কত হবে? 1/1 যুক্ত 3 মানে 4 পেলাম, আর ডেটলের আনুপাতিক ভাগ হওয়ার হচ্ছে 3/4। তাহলে 240 মিলিলিটার ডেটল জলের পরিমাণটা কত হবে? 240 গুণিত 1/4, 4 দিয়ে কাটলে 60 সমানতে কত হলো? 60 মিলিলিটার। এরপর দেখো 240 মিলিলিটার ডেটল জলে ডেটলের পরিমাণ কত? 240 গুণিত কত হবে? 3/4, 4 থেকে কেটে 60, তার মানে 180 মিলিলিটার। এবার এখন তাহলে 60 মিলিলিটার জল মেশানো হয়েছে। তাহলে ছিল কত? আগে ছিল 60, এখন হচ্ছে 60 মেশানো হচ্ছে, সমানতে 120 মিলিলিটার। তাহলে জলের পরিমাণ হচ্ছে 120 মিলিলিটার। তাহলে জল ইজটু ডেটল কত হবে? 120 ইজটু 180। দেখো 0 0 কেটে গেলে 12:18 পেলাম, 6 দিয়ে কাটলে 2:3 পেলাম। তাহলে এখন জল ও ডেটলের অনুপাত হচ্ছে 2:3। এর পরের অঙ্কটা দেখো, শ্রাবণ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে, কিন্তু বাকি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়ে সে মোট 33 নম্বর পেয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য সে কত নম্বর পেয়েছে? তাহলে 9টি সঠিক উত্তরের জন্য নম্বর পেয়েছে 9 গুণিত 5 সমান 45। তাহলে নম্বর কমেছে কত? না 45 পাওয়ার কথা, সে পেয়েছে 33, তাহলে 12 নম্বর কমে গেছে। 6টি ভুল উত্তরের জন্য নম্বর পেয়েছে -12, একটি ভুল উত্তরের জন্য নম্বর পেয়েছে -12 ভাজিত
6, তাহলে -2, অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য -2 নম্বর করে পেয়েছে। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।